হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের খেলাধুলার প্রোগ্রাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর কি। অলরেডি অনেকগুলো খেলা হয়ে গেছে, আমি একটু লেট করে আসছি। তো আমার মেয়ের হচ্ছে যেমন খুশি তেমন সাজ আছে, একক অভিনয় আছে। জলে বাঙাই জলে 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 বাঙাই জলে বাঙাই জলে। তোমরা জলে আছো, কোথায় আছো? মেয়েকে রেডি করে নিয়ে আসছি, বৃদ্ধাশ্রমের মা। তো মেয়েকে এই যে অপেক্ষা করতেছে আর কি। সবকিছু মোটামুটি আমি শিখাই দিছি, তারপরে বলতেছিল যে ভয় লাগে। আর এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই ছেলেটা সাথে প্রতিষ্ঠান প্রধানের শ্বশুর, তার কথাগুলো একটু শুনবো। আমার নাতি মাইনা এবং হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের জন্য একটু দোয়া চাইলেন না? এরপরে আমার মেয়ের অভিনয়টা শুরু হবে, আপনারা একটু শুনুন। সামনে আসলে অনেক মানুষ দেখে আমার মেয়েটা নার্ভাস হয়ে গেছে। এক ছেলে মস্ত বড় কোম্পানির মালিক, আর একটি ছেলে দেশের বাইরে থাকে। তারা তো আমাকে দেখার সময় নেই, সারাদিন কাজে ব্যস্ত থাকে। আমার এক ছেলে মস্ত বড় একটা ফ্ল্যাট, অনেক দামি দামি আসবাবপত্র আছে সেখানে। আমি তো পুরাতন মানুষ, তাই ওরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। সামনে এসো, একটু সামনে এসো। আমি তো আমার ছেলেকে ফোন করতে ভুলে গেছি। হ্যালো খোকা, শোন, তোকে একটা কথা বলেছিল। আরে না মা, রাখো তো, আমার এখন সময় নেই, আমি ব্যস্ত আছি। শোন, তুই কি বাসায় পৌঁছে গেছিস? খোকা শোন, কেটে দিল। আসলে হয়েছে কি, আমার খোকা বলেছে সে এখন ব্যস্ত আছে, আমি পরে আমার সাথে কথা বলবে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি। আপনারা আপনাদের বাবা মা বৃদ্ধাশ্রমে রাখবেন না। তো বৃদ্ধাশ্রমে মা কেমন করে সেই অভিনয়টা সে করে দেখাচ্ছে, আপনারা বলবেন কেমন হয়েছে। খোকাকে ফোনটা দাও। খোকা তুই কোথায়? 15টা দিন হয়ে গেল, তুই আমাকে নিতে এলি না। আমার অনেক কষ্ট হচ্ছে তোকে ছাড়া। খোকা তুই আমার কাছে আয়, আমাকে নিতে এলি না যে তুই। মা রাখো তো, আমি এখন দেশের বাইরে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে, রাখো। খোকা আসো, তোকে ছাড়া না আমার অনেক কষ্ট হচ্ছে। খোকা তুই কোথায়? খোকা তুই আমার কাছে আয়। খোকা বৃদ্ধাশ্রমে মাকে দেখতে পাচ্ছি, অত্যন্ত করুণ দৃশ্য, যেটা আমাদের জীবনে, আমাদের কারোর জীবনে যেন এরকম ঘটনা না ঘটে, সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। অত্যন্ত কষ্টের বিষয়, যেটা আমাদের ছোট শিক্ষার্থী আমাদেরকে রিপ্রেজেন্ট করে। তো এই ছিল মোটামুটি অভিনয়। আর এখান থেকে সে যে সবার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে নিয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।